এটা করে হেডিং করবি সেট অপারেশনস, সেট অপারেশনস। লেখা হয়েছে, ছবিটা মুছে দিলাম। সেট অপারেশন, তাই তো? আমাকে বল, ছোটবেলায় যখন যোগ বিয়োগ যখন দুটো নাম্বার শিখেছিলাম, মানে প্রথম 1 2 3 4 লেখা শিখলাম, তখন নাম্বারগুলোর মাঝে আমরা কি করতাম? কি করতাম? না, কমন না। যখন নাম্বার শিখলাম প্রথম নাম্বার শেখার পর আমরা কি শিখি? একদম ছোটবেলার কথা মনে কর, নাম্বার শিখলি, নাম্বার শেখার পর কি শিখবো? কিগুলো? হচ্ছে না, আর একটু বা বল, তোকে দুটো নাম্বার দেওয়া থাকলে ওই দুটো নাম্বারের মধ্যে তোরা কি করতে পারিস, এটাই জানতে চাইছি। আগে নাম্বার শিখেছিলাম, তারপর তো যোগ বিয়োগ শিখেছিলাম, তো পরেই শেখানো হয় ওটা, নাম্বার শেখার পরেই যোগ বিয়োগ শিখতে হয়, সেরকমই ব্যাপার। তো ধর দুটো নাম্বার আমি 3 4 নিচ্ছি, এর মধ্যে কি কি করা যাবে? প্লাস, মাইনাস, গুণ, ভাগ, চারটে জিনিস তো। কি বলা এটাকে? আমরা তো যোগ ভাগ করে এসেছি, নাম আছে এটার একটা। এগুলোকে বলে অ্যালজেব্রিক অপারেশনস। অ্যালজেব্রিক অপারেশনস। কেন অ্যালজেব্রিক? কারণ অ্যালজেব্রা ইউজ হচ্ছে বলে, ঠিক আছে? তাহলে যদি সেটে এরকম অপারেশন বানানো যায়, তাহলে সেটার নাম তো সেট অপারেশন হবে। ক্লিয়ার হলো? মানে হেডিংটা ক্লিয়ার হলো? সেট অপারেশনগুলো কি দেখ, একটা হচ্ছে ইউনিয়ন, যেটা হচ্ছে ইউ এর মতন দেখতে, এটা ইকুইভ্যালেন্ট টু প্লাস, ইকুইভ্যালেন্ট নট ইকুয়াল। মানে সেটের যোগ বলে কি তুই এলিমেন্ট যোগ করবি তা না, সেটের অ্যালজেব্রিকের যেটা যোগ সেটা ইকুইভ্যালেন্ট টু সেটের ইউনিয়ন। ওকে, যেটা অ্যালজেব্রিকের মাইনাস সেটা ইকুইভ্যালেন্ট টু ইন্টারসেকশন। ওকে, যেটা হচ্ছে অ্যালজেব্রিকের গুণ সেটা ইকুইভ্যালেন্ট টু কার্টেশিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণফল। লিখে দেবো এগুলো, চিন্তা নেই, হলো? আর এই ভাগের সেরকম ইকুইভ্যালেন্ট কোনো কিছু অপারেশন নেই সেটা, বুঝতে পারলি তো? অ্যাকচুয়ালি যদি মাইনাসের সাথে বলতে যাস, তাহলে এই ইন্টারসেকশনের সাথে আরেকটা আছে তোর হচ্ছে ডিফারেন্স বলা, এটাকে মানে অন্তর বার করা। এই চারটে অপারেশন আমাদের পড়তে হবে, ঠিক আছে? এর নামেই লুকিয়ে আছে, আমি আসছি একটা একটা করে। 1 নম্বর দিয়ে রোমান হরফে হেডিং কর ইউনিয়ন বা সেট ইউনিয়ন। বল ইউনিয়ন মানে কি বাংলায়? হ্যাঁ, যৌথভাবে হওয়া, তাই তো? ধর ফুটবল টিম আর ক্রিকেট টিম বদলা নিতে চাইছে কারোর সাথে, তারা ভাবেছে আমি একসাথে গিয়ে মারামারি করব, তাহলে ওরা একসাথে জোটবদ্ধ হলো, জোটবদ্ধ হলো তো। এবার ধর একটা ছেলে ফুটবলও খেলে ক্রিকেটও খেলে, তো তখন মানে যখন সে জোটবদ্ধ হবে তখন কেউ দুবার থাকবে না একবারই থাকবে? একবার। দুবার থাকলে তো মানে ইম্পসিবল ব্যাপার হয়ে গেল, কোনোদিন থাকতেই পারে না, একবারই থাকবো, তাই তো? এবার একভাবে থাকবে, তোরাই বললি। তাহলে এতে যদি 1 2 3 থাকে, বিতে যদি 2 3 4 থাকে, তাহলে এ ইউনিয়ন বিতে কাটা থাকবে? ব্যাস, তোরাই বলে দিলি, আমি কিছু বললামই না। ইউনিয়ন মানে জোটবদ্ধ হওয়া, ফুটবল টিম ক্রিকেট টিম, একটা ছেলে ফুটবলও খেলে একটা ছেলে ক্রিকেটও খেলে, তো যখন তারা জোটবদ্ধ হবে মারামারি করার জন্য, তখন একটা ছেলে নিশ্চয়ই দুবার থাকবে না, একবার থাকবে। তার জন্য এখানে এই যে 3, এটা এখানে একবারই আছে, এটা ইউনিয়ন মানে একসাথে লেখা, কমপ্লিট। বুঝতে পারলি? তাহলে লেখ এবার, দাঁড়া লিখে নে আগে, তারপরে এক্সাম্পল লেখ। লেট এ অ্যান্ড বি, লেট এ অ্যান্ড বি আর 2 নন এমটি সেটস,
নন এমটি সেট। আচ্ছা নন এমটি কেন বলছে বলতে পারবি? ফাঁকা নয়, ধরো ক্রিকেট টিমে কেউই নাই, তাহলে জোটবদ্ধ করার না করা তো একই জিনিস, তাই জন্য নন এমটি বলছে। লেট এ অ্যান্ড বি আর টু নন এমটি সেটস, then the union is denoted by কি হবে? ডিনোট মানে কি? যেটা দিয়ে প্রকাশ করা হয়, কোন সাইনটা? ইউ, একটা বড় ইউ দিয়ে অ্যাপোস্ট্রফি দিবি ওটাতে। দ্য ইউনিয়ন ইজ ডিনোটেড বাই ইউ অ্যান্ড ইজ ডিফাইন্ড বাই, এটাই হচ্ছে মেন, এটা বোঝাবো। অ্যান্ড ইজ ডিফাইন্ড বাই, ডিফাইনটা দেখ ভালো করে। এ ইউনিয়ন বি তো বুঝলাম, কিন্তু ম্যাথে তো সব কিছু ডেফিনেশন থাকে, ডেফিনেশন তো আমাকে বলতে হবে, ভালো করে বলবি। আমাকে বল ইউনিয়ন বিতে কারা আছে? ইউনিয়নে এলিমেন্টস আছে, তা আমি একটা এলিমেন্ট এক্স ধরছি যেটা ইউনিয়নে আছে। সাজ দেখ এক্স হয় যে, আমাকে বল এক্স এর ভ্যারাইটিটা কিরকম? এ তো থাকবে, বি তো থাকবে। আমাকে বল যদি বিতে না থাকতো তাহলে কি খুব অসুবিধা হতো? দেখ 4টা এতে নেই কিন্তু বিতে আছে, তাও আমি 4 লিখে দিয়েছি এখানে। তাহলে এতে থাকতেও পারে নাও পারে, তাহলে কোন কন্ডিশনটা ইউজ হচ্ছে? অর। দেখ এক্স আমি একটা এলিমেন্ট নিলাম, সাজ দ্যাট এক্স হয় যে, এক্সটা থাকতে পারে এতে, থাকতে পারে বিতে, মাঝখানে হবে অর। বুঝতে পারলি? এটা হচ্ছে ডেফিনেশন। এটা লেখার আগে বলতো এটা কি ফর্ম? সেট বিল্ডার। আমরা ডেফিনেশন যখন ইউজ করবো তখন বিল্ডারে লিখবো অলওয়েজ। আর এটা ছিল হচ্ছে রোস্টার। ওকে, লিখতে পারো। ডিফাইন বাই, এটা ডিফাইন করছি এ ইউনিয়ন বি কে এরকম ভাবে। কারণ তুই যখন কাউকে ইউনিয়ন বলবি তখন তো আর এত এক্সাম্পল দিয়ে বোঝাবি না এইভাবে করতে হয়, তখন ডিফিনেশনটা পড়ে দিবি। ওখানে তো মানে এখানে যদি ইজ ডিফাইন্ড বাই যদি নরমাল সেট বিল্ডার ফর্ম লিখি তাহলে হ্যাঁ মানে কথায় সেট বিল্ডার ফর্ম মানে ওই মানে এটা লিখবি না, দ্য ইউনিয়ন ইজ ডিনোটেড বাই এ ইউ সাইনটা ওটা দ্বারা। হ্যাঁ আর ডিফাইন করা হয়, ডিফাইন মানে আমি ব্যাখ্যা করছি ওটা। ব্যাখ্যা করছি, ব্যাখ্যাটা করছি সেটের সেট বিল্ডার ফর্ম দ্বারা। হ্যাঁ সেটা তো তুই জানিস সেট বিল্ডার ফর্ম, ওইটাকে কিন্তু ডেফিনেশনটা জানতে হবে, এটাই তো মেন। এই তো ডিফাইন বাই এটাই, এ ইউনিয়ন বি দি গোটাটা। আচ্ছা এবার অ্যাপোস্ট্রফি দিতে পারিস এরকম ভাবে, আর কিছু না। ডিফাইন মানে কি? মানে ডিফাইন করছি, তাই তো? এরকম ভাবে ডিফাইন করছি, হয়ে গেল। তাহলে ইউনিয়ন হলো, তাই তো? আচ্ছা এবার ভেন ডায়াগ্রামে আসছি। দেখ এক্সাম্পলটা পরে লিখিস, ভেন ডায়াগ্রামের পর লিখিস, তাহলেই হবে। বাইরে কে থাকে? এস থাকে। এবার এসটা আমি আর লিখছি না, তোরা নিজেদের মতন ভেবে নিস একটা। আমি এ সেটে কি নিয়েছিলাম? কাদের? না না, এতে কারা ছিল? 1 2 3 ছিল তো, আর বিতে কারা ছিল? 2 3 4। ইউনিয়ন মানে কি? একসাথে সেটগুলো থাকতে হবে, তো তখন আমি এটাকে ওভারল্যাপ করি এরকম ভাবে। একটা জিনিস বলবি, এটার নাম এ, এটার নাম বি। এবার দেখ এতে আছে 1 2 3, 1 2 3, বিতে আছে 2, আচ্ছা সরি উল্টো হয়ে গেল, এতে আছে 1 2 3 আর এটাতে 2 3 4, মানে 2 3 কমন নাকি দুটোতেই? আচ্ছা তাহলে এখানে 2 3 লিখতে হবে। কেন লিখলাম বুঝতে পারলি? কারণ দেখ এর গোলটা তো এ, এটা ঢুকে আছে বি এর সাথে, আবার গোটাটা বি ঢুকে আছে এর সাথে, দুটোতে কমন এলিমেন্ট 2 3, তাই জন্য 2 3টা আমি মাঝখানে লিখেছি, ঠিক আছে? আর এ ইউনিয়ন বি মানে কোনটাকে বোঝাবো? হ্যাঁ ঠিকভাবে, টোটালটা ইউনিয়ন একসাথে জোটবদ্ধ অবস্থায়, তাহলে গোটাটা এরকম ভাবে দিবে।
পারলে এটা রুল দিয়ে কর, এই মার্কিংটা যদি থাকে। কারণ ইউনিয়ন করছি, একসাথে সবকে বোঝাচ্ছি, তাই জন্য গোটাটাকে মার্কিং করে দেবো। হ্যাঁ, তো এই গোটাটার নাম এ ইউনিয়ন বি হয়ে যাবে তখন। এবার ধর ইউনিভার্সাল সেটে কেউ 1 থেকে 10 অব্দি নিয়েছে, তাহলে তার এখানে 1 2 3 4 ঢুকে গেল, বাকি এই জায়গাগুলোতে বাকি এলিমেন্টগুলো পড়ে আছে। বা আমি হয়তো এসে 1 2 3 4ই নিয়েছি, তাহলে বাইরে কিছু থাকবে না, যা আছে সেটে আছে, হয়ে গেল। ঠিক আছে, এটা হলো একটা অপারেশন, 4টে আছে। সেকেন্ড 2 নাম্বার দল। আচ্ছা, 2 নাম্বারটা লেখার আগে শুনে নে। তোদের ধর স্কুল থেকে খেলতে পাঠাবে, দুটো টিম আছে, ফুটবল টিম, ক্রিকেট টিম। বলছে যে কোনো একটা টিমই খেলতে যেতে পারবে, বোঝ ভালো করে। দুটো টিম আছে, ফুটবল ক্রিকেট, যে কোনো একটা টিম যেতে পারবে। এবার ধর একটা ছেলে, সে ফুটবলও খেলে, ক্রিকেটও খেলে। এবার স্কুল থেকে যদি ফুটবল টিমকে পাঠায়, তাহলে ও তো ফুটবলে যেতেও পারে, আবার নাও পারে, পারে নাও পারে। ওর ইচ্ছা হলো না, গেল না, আবার যেতে ইচ্ছা হলো চলে গেল, এরকম হতে পারে তো। তাহলে কি কন্ডিশন কাজ করছে? অড। আগেটা অ্যান্ড ছিল, এটা হচ্ছে অড। আর এই অপারেশনটার নাম হচ্ছে ইন্টারসেকশন। ঠিক আছে, তাহলে হেডিং করে এবার ইন্টারসেকশন, INTER, আর সেকশন মানে জানিস তো, SECTION হয়ে গেল, ইন্টারসেকশন। আগে লিখে নে, লেট A and B are two non-empty sets, একই ব্যাপার। let A and B are two non-empty sets then the intersection is denoted by আগেটা কি ছিল, ইউ নাকি? এটা কি হবে? এটা উল্টো ইউ, এরকম। is denoted by উল্টো ইউ and is defined by, এবার ডিফাইনটা দেখ। এ সেটে আছে, আবার এবার অন্য নিচে ABC নিচ্ছে এবার, আর বি সেটে আছে CDE। ঠিক আছে, তো সিটা দুটো টিমে আছে আর কি। যদি ইন্টারসেকশন করি, এটার মানে বোঝায় দুটো টিমে যে কমন সে বেরিয়ে যাবে, তাহলে কে বেরোবে? সি বেরিয়ে আসবে। যেটা কমন সেটা বেরিয়ে আসবে, তাহলে এখানে কমন সি বেরিয়ে চলে এলো, বুঝতে পারলি এবার? আর যদি বল কোনো কমন এলিমেন্ট নাই, তাহলে কি বেরোবে? 0 5 বা নাল সেট। যদি এরকম থাকে 1 2 3 আর এখানে 4 5 6, তাহলে হয় 5 আর না তো লিখতে পারিস এরকম, সেটা কিছু নেই। ওকে, তাহলে আমাকে ডেফিনেশনটা বলতে পারবি তোরা, বল। A ইন্টারসেকশন B, আবার সেই এলিমেন্ট আছে, মানে এক্স আছে একটা, সাজ দ্যাট এক্স হয় যে এক্সটা এতে বিলং করবে কি করবে না? আচ্ছা দাঁড়া, যদি কমন বের করতে হয় তাহলে এতেও থাকতে হবে, বিতেও থাকতে হবে। ধর
এ সি বিতে নেই, তাহলে এ আর বি এর সাথে কমন এলিমেন্ট হবে ওটা? হবে না? তা এতেও থাকতে হবে, বিতেও থাকতে হবে। অ্যান্ড এক্স বিলংস টু বি। বুঝতে পারলি? হয়ে গেল। আচ্ছা আগেরটা অ্যান্ড না অর লিখেছিলাম না? অর লিখেছিলাম না? তাহলে ঠিক আছে, অ্যান্ড। কারণ অর লিখলে কি হয়, এতে থাকবে না তো বিতে থাকবে। এবার যদি এতে শুধু থাকে বিতে থাকে না, তখন তো কমনই বেরোবে না। ওটা কমন বার করতে গেলে আমাকে অ্যান্ড ইউজ করতে হবে। তো ছবি ভুল আছে। ও তুই আগে কি নিয়েছিস? আচ্ছা ঠিক আছে। ও এক্সাম্পলে লিখলি? তাই ছবিটাতে লিখে নিস তাহলে। তাহলে ভেন ডায়াগ্রাম কিরকম হবে? আবার এস এ বি বলেছে কমন। কমন কোন পার্টটা? এখানে মাঝখানে এইটুকুটা। তাই তো, মানে এই এক্সাম্পলের জন্য এখানে সি আছে, তাই তো? সিটা লিখছি আমি, এ দেখ। আর এখানে আছে এ বি ডি ই। সেটের নাম মনে হয় এ আছে, সেটের নাম বি আছে, ব্যাস। কারণ কমনটা মাঝখানটা বার করবো, এখানে কমন তো মাঝখানটাই আছে, হয়ে গেল। ঠিক আছে, 3 নম্বরে আয় এবার। ও এক মিনিট দাঁড়া। আচ্ছা লাস্টে লিখলে হবে, ঠিক আছে। 3 নম্বরে আয়, লেখ ডিফারেন্স অফ সেট। ডিফারেন্স অফ সেট। ঠিক আছে, এটা যদি এক্সাম্পল দিতে চাই তাহলে কি বলবো এটাতে? স্কলারশিপ নিয়ে বলছি, ঠিক আছে। স্কলারশিপে অ্যাপ্লাই করলি তোরা, তার 2টো রাউন্ডে স্কলারশিপ দিচ্ছে। ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লাই করেছিস, তাহলে তো আর তো অ্যাপ্লাই করতে হবে না তোকে। স্কুল থেকে এসে বলছে যারা ফার্স্টে অ্যাপ্লাই করেছো তারা সেকেন্ডে অ্যাপ্লাই করবে না, অ্যান্ড যারা সেকেন্ডে এই ফার্স্টে অ্যাপ্লাই করোনি তারা সেকেন্ডে অ্যাপ্লাই করবে। একটা কন্ডিশন তৈরি হচ্ছে এখানে অ্যান্ড টাইপের। মানে দেখ হ্যাঁ, প্রথমে আছে কিন্তু পরেরটাই নেই, আবার উল্টোটা পরেরটাই আছে কিন্তু প্রথমটাই নেই। এরকম জিনিসটাকে ডিফারেন্স বলা হয় সেটের মধ্যে। তাহলে বলতে হবে আমাকে এমনি যে সেটের ডিফারেন্সটা কিরকম হবে? তাহলে ভেবে বল একটু, আছে নেই, এ বি সেট আছে দুটো, তাহলে কিরকম হবে? এক্স্যাক্টলি, এতে আছে বিতে নেই, বা বিতে আছে এতে। এবার দুটো কি সেম হবে? এতে আছে সেম হবে না। আগেরটাকে ডিনোট করা হয় এ ওই মানে তেরছা করে মাইনাস এ মাইনাস বি দিয়ে, এতে আছে বিতে নেই। আর পরেরটা বিতে আছে এতে নেই, ওটা বি মাইনাস এ, কমপ্লিট। বুঝতে পারলি ডিফারেন্স? তাহলে লেখ আবার একই, হোয়েন এ আচ্ছা দাঁড়া হ্যাঁ, ওই when a and b are two non-empty sets, একই ব্যাপার। when a and b are two non-empty sets, then the difference is denoted by, স্ট্যান্ডার্ড নোটেশন হচ্ছে এইটা, এই তেরছা করে মাইনাস, ঠিক আছে? বা তুই এরকম মাইনাস লিখতে পারিস, কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তাই জন্য এটাই লেখ। Then the difference is denoted by, হয়েছে? and
ইজ ডিফাইন্ড বাই, ডিফাইনটা বলবি তোরা, বলে দিয়েছিস অ্যাকচুয়ালি, তাও বল আরেকবার। আচ্ছা, এ মাইনাস বি বল কারা থাকবে? এক্স একটা থাকবে এলিমেন্ট, যেটা হয় যে মানে সাজ দ্যাট এক্সটা এতে আছে, প্রথমবারে যারা অ্যাপ্লাই করেছিল তারা আছে, কিন্তু সেকেন্ডবারে যারা অ্যাপ্লাই মানে সেকেন্ডবারে অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে অ্যান্ড আমি সেটা সাইন দিচ্ছি, তাহলে কি হবে এটা? নট বিলংস টু। ক্লিয়ার? এতে আছে বিতে নেই। আচ্ছা, বি তাহলে মাইনাসটা কিরকম হবে? এখানে আমি একটা ওয়াই নিচ্ছি, তাহলে ওয়াই কি হবে? সাজ দ্যাট y such that y belongs to b, বি দিয়ে অ্যান্ড not belongs to b. ব্যাস, ক্লিয়ার? তোদের বাড়ির কাজ হচ্ছে একটা করে এক্সাম্পল বানিয়ে আনা। জায়গা ছেড়ে দে একটু, শুধু ভেন ডায়াগ্রামটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা এক্সাম্পল বানিয়ে হ্যাঁ, এটা একটা এক্সাম্পল বানাবি, এটা একটা এক্সাম্পল বানাবি। হ্যালো প্রাইভেট ঠিক আছে, দেখ ভেন ডায়াগ্রামটা কিরকম হবে। আবার সেই একটা ইউনিভার্সাল আছে এস, দুটো সেট আমি নিচ্ছি, এটা এ এটা বি, এটা হচ্ছে প্রথমটার জন্য, ঠিক আছে? আর সেকেন্ডের জন্য আমি আরেকটা ভেন আঁকছি, এখানেও এস আছে, এ আছে, বি আছে, এ বি, এটা হচ্ছে সেকেন্ডের জন্য। দাঁড়া, বল এতে আছে বিতে নেই, এরকম এলিমেন্ট এখানে কোন জায়গাটা মার্ক করবে? b minus এতে আছে b তে নেই। এই ছবিতে মার্কিং কোনটা হবে বল, ভেবে চিনতে। b এর বাকিটা ঢাকাটা মানে মাঝখানের জায়গাটা এরকম এরকম অর্ধ অর্ধ চাঁদ, হ্যাঁ b এর তাহলে এইটা নাকি? হ্যাঁ হ্যাঁ এটা হবে না কেন? না ওটা কমন না, লজিক হলো না, এটা কমন না। মানে ওইখানে কথা বলে দ্বিতীয় আছে। হ্যাঁ, এই পার্টটা হচ্ছে বিতেও ঢুকছে, তাই জন্য বিতেও নিতে পারবো না, তাই জন্য শুধু এইটুকু পার্টটা হবে। তাহলে এটা কি হবে? আর ওটা b এর দিকে কারণ এই পার্টটা নেওয়া মানে এতে ঢুকে যাচ্ছে, তাই জন্য বি পার্টটা নিতে হবে, তাহলে আমি বি পার্টটা হাইলাইট করলাম। কমপ্লিট। ঠিক আছে, এক্সাম্পলটা বানাবি বাড়িতে ভেবে চিনতে, একটু কঠিন বানাবি, মানে মোটামুটি 6-7টা এলিমেন্ট নিয়ে বানাবি, তাহলেই হবে। ওকে, 4 নাম্বার, লেখ কমপ্লিমেন্ট অফ আ সেট। এটা একদম ইজি, এটা কিছু নেই অ্যাকচুয়ালি। কমপ্লিমেন্ট অফ আ সেট, ঠিক আছে? ধর তোদের বাড়িতে, তোদের রেসপেক্টে তোদের বাড়িতে যারা আছে তাদেরকে যদি একটা সেটে রাখা হয়, সেটা ইউনিভার্সাল সেট তোদের রেসপেক্টে, মানে আমার বাড়িতে যারা আছে আমার ইউনিভার্সাল সেট, তোদের বাড়িতে ইউনিভার্সাল সেট। এবার মেলায় গেছে, তোকে বাড়িতে রেখে গেছে, হয়তো তুই যাসনি বা তোকে রেখে গেছে বাড়িতে, তাহলে ইউনিভার্সাল সেট থেকে সবাই বেরিয়ে গেছে তোকে বাদ দিয়ে, এরকম যখন কন্ডিশন সেটের মধ্যে তৈরি হবে, সেটাকে তোর কমপ্লিমেন্ট বলা হবে। ব্যাপারটা বুঝতে পারলি? একটা ইউনিভার্সাল সেট থেকে একটা এলিমেন্ট ছাড়া সব প্রত্যেকটা এলিমেন্ট বেরিয়ে গেছে। একটা হতে পারে, দুটো হতে পারে, মানে প্রপার সাবসেটের মতো। হ্যাঁ, বলতে গেলে proper subset। ওটার এক আর দুই। হ্যাঁ, ছবি আমি দেখাচ্ছি, দেখ ছবিটা আগে দেখিয়ে দিচ্ছি, তাহলে দেখে নে। ধর এস, এবার তো এখানে সেট তো একটাই হবে, এ, এখানে আছে এ আর এখানে আছে এস, তাই তো? তোকে বাড়িতে রেখে গেছে, তাহলে গেছে কারা? এস এর বাকিটা মানে এই এই জায়গাটা, এই জায়গাটা গেছে তো, এই জায়গাটাকে ডিনোট করা হয় a টু দি পাওয়ার c দ্বারা। অনেক কটা সাইন আছে, এ সি আছে, তারপরে এ ড্যাশ আছে, এরকম
এ মাথায় বার আছে, অনেক কটা আছে। এগুলো সব এই দুটো তো কম্পিউটারে বেশি ইউজ হয় দেখবি। ঠিক আছে, হয়ে গেল। তাহলে হেডিং করেছিস তো, লেখ ইফ create set with those elements belongs to S. এত বড় লিখে না লেখার থেকে like if A is a set, A is a well defined set বা A is a non empty set, like সবথেকে ভালো হবে। সেট লিখছি মানে তো ওয়েল ডিফাইন্ডই আছে ওটা। if A is a non empty set and S be the universal set and S be the universal set, S be the universal set, then those elements which belongs to A, na da which belongs to S but not belongs to A, those elements which belongs to S but not belongs to A, acha element which belongs to S not belongs to A, then the set with those elements are called complement, then the set with those elements are called complement of set A, complement of set A। ঠিক আছে, বাইনারিতে যখন 1 এর কমপ্লিমেন্ট 0 হবে তাহলে এটা এখান থেকে করে তাহলে 1 এর কমপ্লিমেন্ট 0, তাহলে এস এ নিবি 0 1, এতে নিবি 1, তাহলে এসে থাকবে 0। আবার এতে যদি 1 নিই তাহলে এসে থাকবে, এই এতে যদি 0 নিই তাহলে এসে থাকবে 1, হয়ে গেল। বল ও যাচ্ছি দাদা, হ্যাঁ ইয়ে ভাই যা তো নিয়ে আগে, তো ঋদ্ধিমান এসছে, বইটা নিয়ে আগে। কি বললাম জানো? আচ্ছা লিখে নিয়েছিস তো, তো সেট এ এতটা লিখেছিস তো? আচ্ছা ঠিক আছে, ছবিটা আঁক আগে। ও আচ্ছা, আরেকটা জিনিস লেখ। আচ্ছা লিখ আছে, আসুক। কি বলছিস? ও কম্পিউটার সায়েন্স সিএস এ ইঞ্জিনিয়ারিং করবে। হ্যাঁ, তো আমি ওটাই করব। তো আমি ভাবছি আমি যেই দিব, তো ড্যাশবুক যেই দিব। হ্যাঁ দুটোই দিবি। না না, আমি ওয়েস্ট বেঙ্গলে যেই মডেল ওই ডাব্লিউবিজেই দেয় হচ্ছে যাদবপুরে পড়ার জন্য। যাদবপুর ছাড়া কোনো ভালো কলেজ ওয়েস্ট বেঙ্গলে অন্তত নাই। এবার যাদবপুর পেতে গেলে মনে হয় 2000-এর মধ্যে র্যাঙ্ক করতে হয়, 5, যাই হোক 5। এবার ডিপার্টমেন্টে ব্যারি করছে। সিএসসি নিতে গেলে তোকে 2000-এর মধ্যে করতে হবে, বাকি ডিপার্টমেন্ট হতে গেলে 3, 3.5, 4 চলে যায়। আমি ইঞ্জিনিয়ারিং করিও সিএস নিয়ে, তাহলে আমি মেন্স নিতে পারবো না। ভালো জায়গা ইউজ করতে ভালো। যাদবপুর ভালো কলেজ। না যাদবপুরে থাকলাম তো, এবার তোমার হ্যাঁ, এবার তো যদি ইচ্ছা থাকে আমি ওয়েস্ট বেঙ্গলেই থাকবো না, যতই ভালো কলেজ হোক না কেন, তাহলে যদি যেই মেন্স দিয়ে বেরিয়ে যায়। যাদবপুরে যেই দিলাম, যাদবপুরে চান্স পেলাম। এবার যদি
ওখান থেকে ইন্ডিয়ান কাজ করার পর এটা চাকরি করবো, সেটা বেশ বেঙ্গলি দেবো না বাইরে দেবো? সেটা তোর স্কিলের উপর ডিপেন্ড করে, ওটা বলা যায় না। বাইরেও পেতে পারিস। এই বছর, আগের বছর লাস্টের দিকে 2 কোটির প্যাকেজ বেরিয়েছে যাদবপুর থেকে। হ্যাঁ 2.5 করে প্যাকেজ বেরিয়েছে। এবার নিশ্চয়ই এটা ওয়েস্ট বেঙ্গল হবে না, বাইরেই হবে। তো সেরকম ব্যাপার, তোর স্কিলের উপর ডিপেন্ড। হুম। আর যাদবপুরে খরচা একদমই মানে খুবই কম খরচা। মানে তোর হয়তো হ্যাঁ ঠিক, বাকি থাকা খাওয়ার নিয়ে হয়তো তোর 4 বছর আমি ধরলাম 4 লাখ টাকাই খরচা হলো। আমি বেশি ধরেছি অনেকটা, 4 লাখ টাকা হবে না। স্কলারশিপ পাবি বছরে 60,000 টাকা করে, তোর 2,40,000 টাকা স্কলারশিপে উঠে যাবে। বেরিয়েছে যাদবপুর ভালো, মানে ফালতু কলেজ না, যথেষ্ট। মানে এবার তোর যদি ইচ্ছা থাকে আমি ওয়েস্ট বেঙ্গলে থাকবো না, আর তাহলে হতে পারে তুই যেই মেন্স আর অ্যাডভান্স দিয়ে আইআইটি চলে যায়, এনআইটি চলে যায়, অপশন আছে। তাহলে তোকে যেই মেন্স অ্যাডভান্স দুটো ক্র্যাক করতে হবে। করবি, ট্রাই করবি, কি আছে। আর যদি ডাব্লিউবি যেই তো একটা পরীক্ষা হয়, ওইটাতে যদি তোমার 5,000 টাকা র্যাঙ্ক চলে আসে, তাহলে আমি ডাইরেক্ট যাদবপুরে পেয়ে যাবো। হ্যাঁ যাদবপুরে পেয়ে যাবি। আর বাইরে যেই নরমাল দেবো, যেই মেন্সটা করতে হবে, যেই মেন্স, যেই অ্যাডভান্স করতে হবে, যেই মেন্সে এনআইটি পাবি, যেই অ্যাডভান্স ক্লিয়ার করলে আইআইটি পাবি। যাদবপুর ইউনিভার্সিটি একটা, ওটা একটা পাবলিক ইউনিভার্সিটি, JU বলে ওটাকে। আচ্ছা কি বলছিলাম, ও সেট এ লিখেছিস তো, লিখ অ্যান্ড দ্য সেট ইজ ডিফাইন্ড বাই, ডিনোটেড বাই, সরি, অ্যান্ড দ্য সেট ইজ ডিনোটেড বাই, এখনই লিখছিলাম AC / A ড্যাশ A বার, 3টে হয়। আরেকটাও দেখা যায় মাঝে মধ্যে এরকম, এই টাইপের, মানে এটা স্ট্যান্ডার্ড না, খুব কম জায়গাতেই দেখেছি, বাদ দে। 3টেই লেখ, 3টে স্ট্যান্ডার্ড আছে। 3টে হলো। আচ্ছা ভেনটা কিরকম দেখালামই, এটা S, এটা A, তাহলে এটা হচ্ছে A কমপ্লিমেন্ট। মার্কিং হবে হচ্ছে A কে বাদ দিয়ে। হয়ে গেল। এক্সাম্পল একটা লিখ, এসটাকে নিয়ে নে 0 1, কম্পিউটারের মতো নিয়ে কর। তাহলে এটাকে নে হচ্ছে 0, তাহলে A কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, বলতো A কমপ্লিমেন্টকে আরেকটা কিভাবে বলা যেতে পারে, মাইনাস দিয়ে। হ্যাঁ, আর A কে কিভাবে বলা যেতে পারে, হবে মাঝে মধ্যে এটা ইউজ করে কিন্তু, মানে পরীক্ষায় দিয়ে দেয়, লিখে রাখে এগুলো। তাহলে বল কমপ্লিমেন্ট বার করতে গেলে আমাদের ইউনিভার্সাল লাগবেই, মানে লাগবে না তো আমি কমপ্লিমেন্ট বের করতে পারবো না। কমপ্লিমেন্টও হয়ে গেল। আর লাস্ট একটা পড়ে আছে, এটা অ্যাকচুয়ালি ইন্টারসেকশনের একটা পার্ট, ঠিক আছে, হেডিং কর ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট না না, পরে নাম্বার দিয়ে 5 নাম্বার, মানে এটা ইন্টারসেকশনই করব কিন্তু একটু আলাদাভাবে করবো আর কি। ডিসজয়েন্ট, হ্যাঁ ডিসজয়েন্ট মানে কিছুই না, যখন দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট পাবো না তখন কিভাবে লিখবো, A ইন্টারসেকশন B ইকুয়াল টু নাল বা 5, তখন এই দুটো সেটকে তো ডিসজয়েন্ট সেট বলা হয়, আর কিছু না। তো এটা লিখলে মানে নিজের মতো লেখ, when no common elements are present in A and B, ব্যাস এটুকু এবার নিজের মতন লেখ। when no elements are present in A and B, no common elements, then A and B are called disjoint. Then A and B are called disjoint, ব্যাস। আশা করি এক্সাম্পল বানিয়ে নিতে পারবি, ঠিক আছে, এখনই বানিয়ে নে, দেখো আমাকে বানিয়ে।
ডিসজয়েন্ট। একটা এক্সাম্পল বানিয়ে দেখা। একটু কঠিন বানা, ঠিক আছে? 1 2 3 1 2 3 বারবার নিস না, একটু টাফ নে। এক্স ওয়াই জেড বা নিজের নাম দিয়ে বানানোর চেষ্টা কর। দাঁড়া, এবিসি, হ্যাঁ হবে হবে। তাহলে তোরা যেটা লিখেছিস তার নিচে এরকম লেখ, দ্যাট ইজ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি, নাল, তাই তো? এবার এখানে একটা ইমপ্লাই মার, ইমপ্লাই দিয়ে লেখ নেসেসারি কন্ডিশন, বারবার বানানটা ভুল লিখি, নেসেসারি কন্ডিশন ফর showing two sets disjoint। মানে কোনো প্রুফে যদি বলে যে এই দুটো সেট ডিসজয়েন্ট আমাকে প্রমাণ করে দাও, তাহলে তোকে এই কন্ডিশনটা নিয়ে আসতে হবে, তাছাড়া তুই কোনোভাবে ডিসজয়েন্ট দেখাতে পারবি না, ঠিক আছে? এইগুলো প্রত্যেকটা প্রুফ আমি একটা করে করিয়ে দেবো, চিন্তা নেই, বুঝতে পারবি তোকে। এটা লিখে রাখ, মানে এটা নেসেসারি কন্ডিশন মানে কি, এটা দেখাতেই হবে তোকে, তুই অন্য যা ইচ্ছা দেখাবে বাট এটা দেখাতেই হবে, এটা না দেখালে তুই বলতে পারবি না ডিসজয়েন্ট, এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? আর ভেনটা কিরকম হবে? কি বললি? আই ডট এ মানে দ্যাট ইজ এখানে এস আছে, ডিসজয়েন্ট মানে কি থেকে থাকবে না, এখানে এ এখানে বি, কমপ্লিট। ঠিক আছে? মানে এগুলোর ও মানে সেট বিল্ডার দিয়ে উদাহরণ, হ্যাঁ ওগুলো আছে সিলেবাসে, চিন্তা নেই, করাবো। যদি এখনই করতে চাস তাহলে কর, আচ্ছা করবি, ওটা আছে তো, চিন্তা নেই। তাহলে 5খানা অপারেশন হলো, তাই তো? বল কি কি, পরপর বল। একটা ইউনিয়ন, একসাথে থাকা, ইন্টারসেকশন মানে কমনটা, তারপরে কি করলাম? ডিফারেন্স মানে আছে নেই এরকম ব্যাপার, বা নেই আছে, তাই তো? তারপরে কমপ্লিমেন্ট মানে বাড়িতে রেখে চলে গেছে আমাকে, তারপর ডিসজয়েন্ট মানে কি, মানে ইন্টারসেকশনের একটা পার্ট, ব্যাস।